বহু বছর আগে মহেশতলা থানার এলাকায় একটি জায়গাতে মাটি খনন করে পাওয়া গিয়েছিল কামানের গোলা। অনেকে বলে থাকেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই গোলা উদ্ধারের পর তা ঠাঁই পায় মহেশতলা থানার মালখানাতে। এতদিন তা অগোছালো অবস্থায় অযত্নে নোংরা মালখানার ঘরের ভিতর পড়েছিল। বৃহস্পতিবার থানার ভিতরে তৈরি ঝকঝকে চকচকে ওই মালখানা ঘরে যত্ন করে রাখা হলো গোলাটিকে। শুধু তাই নয়, মোটা সুন্দর কাগজের প্যাকেটে গোলাটিকে মুড়ে রেখে তার গায়ে কিউআর কোড বসানো হলো। ওই কিউআর কোড স্ক্যান করলেই গোলাটির বিস্তারিত তথ্য উঠে আসবে, যেমন কত বছর আগে সেটি পাওয়া গিয়েছিল এবং কোথায় পাওয়া যায় ইত্যাদি। পাশাপাশি এই কেসের সঙ্গে তদন্তকারী অফিসারের নামও জানা যাবে। প্রত্নতাত্ত্বিকভাবে এমন আরও মূল্যবান জিনিস মহেশতলা থানাতে আছে। এর পাশাপাশি বিভিন্ন সময় থানার একাধিক কেসে বাজেয়াপ্ত প্রচুর জিনিসও মালখানায় রয়েছে, সব মিলিয়ে যার সংখ্যা ৪,৪০০। প্রতিটি জিনিস আলাদা কাগজে প্যাকেটে মুড়ে তার গায়ে কিউআর কোড বসানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহেশতলা থানার এই নতুন মালখানার উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার বিশপ সরকার। সঙ্গে ছিলেন মহেশতলার এসডিপিও এবং থানার আইসি। পুলিশ সুপার বলেন, এতদিন মালখানা বলতে নোংরা আবর্জনার স্তূপ বোঝাতো। শুধু তাই নয়, আদালতে ট্রায়াল চাওয়ার সময় বিচারক কোনো মামলার সঙ্গে যুক্ত কোনো জিনিস দেখতে চাইলে তা বের করতে কালঘাম ছুটে যেত, কারণ মালখানায় কোনো জিনিস গোছানো থাকতো না। এবার মালখানায় এটা হবে না, আলাদা করে তা রাখা হয়েছে বছর অনুসারে। কিউআর কোড দিয়ে বিষয়টি আরো সহজ হয়েছে। পাশাপাশি এই মালখানা এতটাই সুন্দর ও পরিষ্কার যে এখানে বসে খাওয়া যায়। আমি এতদিন খেয়েছি। মগরাহাট থানায় এই প্রথম হয়েছিল, এবার মহেশতলা থানায়ও হলো। এরপর ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রতিটি থানায় হবে। মালখানাকে সুন্দর করে গোছানোর জন্য মহেশতলা থানার পুলিশ কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। এটা যেটা আছে, এটা আমরা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের যতগুলো আমাদের 13টা টেরিটোরিয়াল থানা আছে, আমরা 13টা থানাতেই এটা আমরা করব। প্রথম আপনারা দেখেছেন যে আমরা মগরাহাটে করেছিলাম, মগরাহাটের পর এটা মহেশতলায় আমরা দ্বিতীয় করলাম। এটা আইডিয়াটা যেটা আছে সেটা হচ্ছে যে এমনিতে পুলিশের মালখানা বলতে মানে যেটা বোঝায় যে একটা ঘর, তার মধ্যে বিভিন্ন কেসের রিলেটেড যে জিনিসপত্র যেগুলো সিজ হয়, যেগুলোকে আমরা আলামত প্রপার্টি বলে থাকি। আলামত ছাড়াও অন্য বিভিন্ন ধরনের সাসপিশিয়াস প্রপার্টি থাকে, স্টোলেন প্রপার্টি থাকে, স্টোলেন রিকভার্ড যেটা, আনক্লেম প্রপার্টি থাকে ইত্যাদি। তো মানে অত্যন্ত মানে আগোছালো ভাবে মানে কোনো একভাবে রাখা থাকে আর কি জিনিসগুলো। যার ফলে যেটা হয় সেটা হচ্ছে স্পেশালি কেস কানেকশনের যে প্রপার্টিগুলো থাকে, যখন এরপরে কি হয়, যখন আদালতে এই বিভিন্ন কেসগুলো ট্রায়াল চলে, তখন এভিডেন্স স্বরূপ এই মালগুলো কিন্তু থানার মালখানা থেকে প্রডিউস করতে হয়। তো সেই মালগুলো খুঁজে বার করে সেটা আদালতে ঠিক টাইমে ঠিক অবস্থায় প্রডিউস করতে কিন্তু কালঘাম ছুটে যায়। তো সেটা যাতে না হয় সেজন্যই আমাদের এই কনসেপ্টটা ই মালখানা। ই মালখানার কনসেপ্টটা এটাই আছে যে প্রতিটা জিনিসকে আমরা ভালোভাবে প্যাকিং করে ইয়ার ওয়াইজ সেগুলোকে আমরা রাখবো, এবং তার সাথে আমাদের একটা বারকোড অ্যাটাচ থাকবে, যাতে করে আমাদের মালটা খুঁজে পেতে খুব সুবিধা হয়। যে আলামতটা আছে সেটা খুঁজে পেতে আমাদের খুব সুবিধা হয়। এবং সেই প্রতিটা প্যাকিং এর সাথে যে বারকোডটা আছে, সেই বারকোডটাকে আমরা যদি স্ক্যান করি, সেই স্ক্যান করার সাথে সাথে আমাদের স্পেশাল টুল আছে, সেই টুলের সাহায্যে আমরা কিন্তু সেই এন্টায়ার জিনিসটার ডেসক্রিপশন আমরা দেখতে পাবো। শুধু এন্টায়ার জিনিসটা ডেসক্রিপশন না, সেটা কি কেসে সিজ হয়েছে সেই কেসের ডেসক্রিপশন, সেই কেসে ইনভেস্টিগেটিং অফিসার কে আছেন তার ডেসক্রিপশন, সবকিছু দেখা যাবে। তো এর ফলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই মালখানা নিয়ে আমাদের যে একটা মানে খুব সবসময় একটা সমস্যা থাকে যে খুঁজে পেতে সমস্যা হচ্ছে বা কিছু, এই মানে সমস্যাটা পুরোটাই সলভ হবে। স্যার, যেহেতু নাম ই মালখানা, সেখানে কি অন্য যে কেউ মানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটা দেখতে পাবে নাকি? না, এটা শুধুমাত্র আমাদের পুলিশের জন্য। যেমন মালখানাটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একটা জিনিস যখন সিজ হয় সেটা কিন্তু একদমই কোর্ট প্রপার্টি হয়ে যায়, সেটা মানে জনসাধারণের জন্য নয়। তো এইটা আমাদের ম্যানেজমেন্টের জন্য, আমাদের সুবিধার্থে এটা থাকবে। ই কথাটা মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক, মানে যে জিনিসটা আমি সহজে মানে সফটওয়্যারের মাধ্যমে খুঁজে পাবো, সেই জন্যই ই কথাটা দেওয়া হয়েছে।
বাট এটা কিন্তু সর্বসাধারণের জন্য না, আমাদের জন্য খালি। আর যদি জজ সাহেবের মনে হয় যে অমুক কেস নাম্বারের মালখানায় কে দেখতে চায়, হ্যাঁ। সেক্ষেত্রে উনি কোর্ট থেকে বসে দেখতে পারেন? না, সেক্ষেত্রে উনি কোর্ট থেকে বসে দেখতে পাবেন না, বাট এখানে থানায় এসে তার পক্ষে দেখার সুবিধা হবে। এটা ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ওনারা থানার মাধ্যমেই চেয়ে পাঠান যে অমুক কেসটা ট্রায়ালে চলছে, এর যা এভিডেন্সের যে আলামতটা আছে সেই আলামতটা যেন মানে প্রেরণ করা হয় আর কি। অর্থাৎ কেস হিস্ট্রি এবং তার সম্বন্ধে সমগ্র জ্ঞান ধারণার জন্য এই তোমার হ্যাঁ, মানে খুঁজে পেতে যাতে সুবিধা হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর মালখানাটা যাতে খুব মানে সুন্দর সাজানো গোছানো আপনারা দেখলেন, মানে এটা আমার যেটা কনসেপ্টই আছে সেটা হচ্ছে যে মানে ইউজুয়ালি যেখানে মানে জেলার এসপি যে জায়গাটা ভিজিট করেন, যে সেই জায়গাটা খুব মানে সুন্দর সাজানো গোছানো থাকে, এটা আমাদের মানে পুলিশের একটা কনসেপ্ট আছে। তো তাই জন্য এটা আমাদের সব আইসিদেরই এটা বলা আছে যে যেদিন এই মালখানাটা ইনগ্রেট হবে সেদিনকে আমি লাঞ্চটা মালখানায় বসে করব। মানে আমার ধারণা মানে কয়েক বছর আগে এই মালখানা কনসেপ্টটা আসার আগে এটা মানে ভাবা যেত না যে মানে মালখানায় বসেও কেউ লাঞ্চ করতে পারে। কিন্তু এই মালখানা এই প্রসেসটা বহুদিন ধরেই চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে। এটা আমাদের জেলায় মানে আমরা রিসেন্টলি স্টার্ট করেছি। আমি মানে মানে ধন্যবাদ জানাবো আমার আইসি মহেশতলা আছেন, তাপস আছেন, আমাদের এসডিপিও মহেশতলা কবির আছেন এবং আমার এন্টায়ার টিম আছেন। এই এন্টায়ার টিমই কিন্তু এই মালখানা যে এই এত সুন্দর করা, এই চেঞ্জ করা, এটা প্যাকিং করে মানে বারকোড লাগানো করাটা মানে বেশ সময় সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ কাজ আছে। তো আমি ধন্যবাদ জানাবো যে এনারা এটা করেছেন এবং আমি আশা করবো যে এবার বাকি সব থানাতেই এটা চলবে। স্যার, এটা কি পুলিশ প্রশাসনের সুবিধার্থে মালখানা চালু? একদমই। তাহলে ডাঙ্গারবাড়ি কি প্রথম মালখানা? না, এটা দ্বিতীয়, প্রথম হয়েছে মগরাহাটে। দক্ষিণ 24 পরগনা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।